আরে আজকে তো আমার পরীক্ষা, আমার খাতা তো পুরো লোড হয়ে গেছে, তাহলে আমি এখন কি করব? আরে এখানে ওভার কি করে আসলো? আমি একটা কাজ করি, ওভারটা নিয়ে নি, ব্যাগে ভরে দিই, আমার স্কুলে কাজে লাগবে। আরে এখানে তো স্যার এখনো আসেনি, আমি একটা কাজ করি, গাছের নিচে বসে একটু আরাম করে নি। আরে অনেক টাইম হয়ে গেলো, এখনো তো স্যার আসছে না কো। আরে আমি তো ওই রাস্তার ধারে একটা ওভার পেয়েছিলাম, আমি একটা কাজ করি, ওভারটা বের করে আমার খাতাগুলোকে পরিষ্কার করে নি। আরে জমনে খাতাতে ওভারটা লাগালাম, অমনি তো খাতাগুলো নতুন হয়ে গেল, মনে হচ্ছে ওভারটা জাদুর ওভার। আরে আমার কাছে আর কোনো কিছু টেনশন নাই কো, আমার কাছে জাদুর ওভার হয়ে গেছে, যা বলবো তাই শুনবে। আরে ভাই কি হয়েছে, এখানে বসে কেন? আরে ভাইয়া আমার তো ঘড়ির অনেক শখ, আমার কাছে তো টাকা নাই, ঘড়ি কিনবো কি করে, তার জন্য কলমে করে ঘড়ি আঁকছি। আরে আমার কাছে তো জাদুর রবার আছে, আমি পুরোনো খাতাটাকে নতুন করে দিয়েছি, তেমনি করে ওই হাতে আমি ঘড়ি এঁকে দেবো। বন্ধুরা আমি এই জাদুর রবারটা করে ওই ভাইটার কাছে একটা ঘড়ি দেওয়ার চেষ্টা করছি, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তার আগে বন্ধুরা, তুমি তো এই ছবি দুটোর মধ্যে কোনো একটা ছবি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এই সুন্দর ছবি দুটো ভালোবাসো না, তাদেরকে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, তুমি কোন ধর্মের কমেন্টে বলে যাও। সত্যিই তো আমার হাতে ঘড়ি হয়ে গেছে, ঠিক করলাম না ভুল? অবশ্যই কমেন্ট করে বললো।